হ্যামস্টার কম্বাটে আজকে কিন্তু সারাদিনই উইথড্র দেওয়া যাচ্ছে আর নতুন নতুন হওয়ার কারণে অনেকেই কিন্তু ভুল কাজ করে ফেলতেছে এই উইথড্র দেওয়ার সময়। এখন এই উইথড্র সেকশনে এসে উল্টাপাল্টা কোনো এক্সচেঞ্জারে যারা উইথড্র দিয়ে দিচ্ছেন তাদের জন্য কিন্তু বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। সেটা কি, হ্যামস্টার কম্বাট টোকেন যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পরে সেটার দাম কিন্তু কমে যাবে। কারণ কি, সবাই তখন সেল দিবে এবং তখন কিন্তু অটোমেটিক দামটা কমে যাবে। এখন আপনি যদি ভুল কোনো এক্সচেঞ্জারে সেটা উইথড্র দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু সঠিক সময়ে আপনার হ্যামস্টার কম্বাট টোকেনগুলো সেল দিতে পারবেন না। এতে করে যে সমস্যাটা হবে, আপনি কিন্তু দাম কম পাবেন এবং আপনার লস যাবে। মানে হ্যামস্টার কম্বাট থেকে আপনি দেখা গেল যে 100টার মতো টোকেন পেলেন। এখন 100টা টোকেনের জন্য যদি আপনি $50 পেয়ে থাকেন, যদি লিস্টিংয়ের সময় এই দামটা থাকে, তারপরে যদি আপনি দেরি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে সেখানে $20 বা $30 পাবেন। মানে আপনার কিন্তু মোটামুটি অর্ধেকের মতো বা অনেক সময় 10% 20%-এর মতো লস এসে যাবে। এখন আপনার যেন লস না যায় এবং লিস্টিং হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট যেন আপনি সেটা সেল দিয়ে প্রফিটটা বুক করতে পারেন, তার জন্য আপনার করণীয়টা কি? এইখানে দেখেন বেশ কয়েকটা এক্সচেঞ্জার কিন্তু রয়েছে, তার মধ্যে কিন্তু নিচের দিকে যেটা অনচেন এয়ারড্রপ, তো এইটা কিন্তু অনেকের অটোমেটিক সিলেক্ট রয়েছে। তো আমারও সিলেক্ট ছিল, এটা কিন্তু আমি কেটে দিয়েছি। এখন সেই সাথে অনেকেই দেখা গেছে এইখানে দেখেন বাইন্যান্স রয়েছে, তারপরে ওকেএক্স রয়েছে, বাইবিট রয়েছে, ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে, ইভিআই এক্সচেঞ্জ রয়েছে। অনেকেই ভুলভালভাবে কিন্তু অনেক এক্সচেঞ্জার অ্যাড করে ফেলছে। এখন কোন এক্সচেঞ্জারটা সঠিক হবে এবং বাকি এক্সচেঞ্জারগুলোতে আমি নিতে বারণ করব কিসের জন্য, সেই বিষয়টা এক্সপ্লেন করব। তো দেখেন, প্রথমত এই যে অনচেইন এয়ারড্রপ, এইটা কোনোভাবেই আপনারা করবেন না। যদিও এটাতে কোনো রকমের কোনো কেওয়াইসি ভেরিফিকেশন লাগবে না, এটা অনলাইন সিস্টেম। তবে এইখানে যদি আপনি দেখা গেছে যে উইথড্র দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটার ভালো প্রাইস আপনি কোনোভাবেই বুক করতে পারবেন না, আর এটাতে কিন্তু লেটও করবে। আর এইখানে দেখেন বাইবিট রয়েছে, বাইবিট এক্সচেঞ্জারও কিন্তু ভালো, তবে বাইন্যান্স হলো নাম্বার 1 এক্সচেঞ্জার সারা বিশ্বের জন্য। এখন বাইবিট এক্সচেঞ্জারে যদি আপনি দেন, তাহলে কি হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বাইবিট এক্সচেঞ্জারে যখন দিবেন, অনেক লোক কিন্তু ওই দিন একই সাথে বাইবিটের মধ্যে ঢুকবে, বাইবিটের ভিতরে ঢুকে সেখানে কিন্তু তাদের যে টোকেনটা সেটা সেল দেওয়ার চেষ্টা করবে। এতে করে তাদের সার্ভারে প্রচুর পরিমাণে চাপ পড়বে এবং সার্ভার কিন্তু ঠিকঠাক কাজ করবে না। যেমনটা ইতিপূর্বে আমরা ডক্স কয়েনের বেলায় দেখছি, তারপরে নোট কয়েনের বেলায় কিন্তু দেখছি। টোটালি তাদের সার্ভার কিন্তু কাজ করে না, কোনো কাজই ওর ভিতরে করা যায় না এবং আমাদেরকে কিন্তু পরবর্তীতে সেল দিতে হয় এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা লস চলে আসে। এখন আরেকটা আছে, এখানে দেখেন ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে টেলিগ্রামের যে ওয়ালেটটা, টোন কিপার বলেন আর টেলিগ্রামের ওয়ালেট বলেন, সেম প্রসেস। আপনি যদি টেলিগ্রামের যে ওয়ালেটটা রয়েছে এইখানে যদি নেন, এইখানে দেখেন নো গ্যাস ফি, নো কেওয়াইসিও লাগবে না, তারপরে গ্যাস ফিও লাগবে না, একদম ফ্রিতেই কিন্তু নিতে পারবেন। বাট এইখানে একটা সমস্যা হবে, আপনাকে তো সোয়াপ করে সেখানে ইউএসডিটি বানাতে হবে, তা না হলে তো এই যে হ্যামস্টার কম্বাটের যে টোকেনের নাম HMSTR, এটাতেই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই লেট করতে হবে। কারণ কি, এখন দেখেন আমি যদি হ্যামস্টার কম্বাট বাদ দিলাম, এখানে যদি বর্তমান যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা দেখাই, ওয়ালেটের কার্যক্রম কিন্তু বর্তমানে টোটালি বন্ধ আছে। এইখানে দেখেন প্রায় বন্ধ রয়েছে, তারা কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছে। তাহলে বুঝতেই পারতেছেন যে সার্ভারে তাদের কি পরিমাণে সমস্যা হয়। এখন আপনাদের আসলে করণীয়টা কি? করণীয় একদমই সিম্পল, আপনাদের অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হবে আপনাদেরই ভালোর জন্য। দেখেন এতদিন ধরে কাজ করে আসছেন, শেষ পর্যায়ে এসে ভালো একটা এক্সচেঞ্জারে যদি আপনি উইথড্র না দেন, সেক্ষেত্রে দেখা গেছে এখান থেকে লস গেল, তাহলে আপনার কাজটাই কিন্তু বৃথা চলে যাবে। তো এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে এইটাতে উইথড্র দেওয়ার। আর এইটাতে যদি উইথড্র দেন, তাহলে কিন্তু আপনি যখনই চান, দেখা গেছে যে বিকেল 6টার দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টোকেনগুলো লঞ্চ হয়, তো 6টার সময় লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনি 1 সেকেন্ডের ভিতরে এটা সেল দিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু সার্ভারের কোনো সমস্যা থাকে না। তাহলে বুঝতেই পারতেছেন, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি বাইন্যান্সে কাজ করতে পারবেন, যেটা কিন্তু এই যে বাইবিট রয়েছে, তারপরে টেলিগ্রামের যে ওয়ালেট রয়েছে, তারপরে অনচেন এয়ারড্রপ এইগুলো রয়েছে, এইগুলোতে কিন্তু আপনি মন মতো কোনো কিছুই করতে পারবেন না। ইভেন আপনি যদি ইনস্ট্যান্ট ডলারগুলো সেলও দিতে চান, সেটাও কিন্তু পারবেন না, কারণ তাদের টোটাল ট্রানজাকশনটাই কিন্তু তখন একবারে কাজ করা বন্ধ করে দিবে। সেই সাথে তাদের সার্ভারটা টোটালি ডাউন হয়ে থাকবে, মোটামুটি একদিনের মতো কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন না। মানে আপনি এই যে প্রফিটটা বুক করলেন, টাকাগুলো পকেটে নিয়ে একটু মজা করবেন, সেইটাও কিন্তু আপনি পারবেন না। যে কারণে এই যে বাইন্যান্স রয়েছে, এখন এই বাইন্যান্সের নেওয়ার সাজেস্ট করব। এখন আপনি যদি অলরেডি অন্য কোনো এক্সচেঞ্জারে এটা উইথড্র দিয়ে থাকেন, সেক্ষেত্রে কী করবেন, একদম সিম্পল প্রসেস, আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে হলে কি করতে হবে, রিসেট উইথড্র অপশন, এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপরে এইখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু
তারপরে ওকেতে ক্লিক করলে কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জার যদি অ্যাড করে থাকেন তাহলে সেটা কিন্তু অটোমেটিক কেটে যাবে। এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে এটাতে ডিপোজিট করতে হবে সেমভাবে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু অবশ্যই KYC ভেরিফিকেশন লাগবে। এখন এই বিষয়ে অনেকেই ভুলভাল তথ্যও দিচ্ছে। অনেকেই বলতেছে টেলিগ্রাম অ্যাকাউন্ট যার নামে করা বা যার নাম্বার দিয়ে করা তার ভোটার আইডি কার্ড দিয়ে বাইন্যান্স খুলতে হবে। বিষয়টা এরকম না, যে কারো বাইন্যান্স অ্যাকাউন্ট হলেই হবে, বাট KYC ভেরিফিকেশন করতে হবে। যে কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। মোট কথা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলেই হলো। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ এই অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। তারপরে যেহেতু আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারটা KYC ভেরিফিকেশন করে ফেলে দিচ্ছি, তো ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। এখানে হ্যামস্টার কম্বাটের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা লাগবে এবং মেমো লাগবে। এই দুইটা হলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি যে কাজটা করব, এখান থেকে সরাসরি বাইন্যান্সের ভিতরে চলে যাব। আর বাইবিটে উইথড্র দিতে গেলে কিন্তু সেখানে আবার বাইবিটের ইউআইডি যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হয়, মানে একটা অপশন কিন্তু বেশি রয়েছে। তো এখান থেকে আমাদেরকে অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে দিতে হবে। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে তারপরে ডিপোজিট কিটটা এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে উপরে সার্চ বারে ক্লিক করে দিতে হবে হ্যামস্টার কম্বাটের যে টোকেন সেইটার নাম HMSTR। এটা লিখে সার্চ করলে দেখেন হ্যামস্টারের লোগো সহ হ্যামস্টার কম্বাটের টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচের দিকে দেখেন টোন কয়েন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা ওকে করে দিবেন। এখানে দেখেন এটা হলো হ্যামস্টার কম্বাটের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা, এবং এটা হলো মেমো। তো প্রথমে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করে নেব। কপি করে সরাসরি আমরা টেলিগ্রামের ভিতরে চলে যাব। তো এখানে ডিপোজিটের যে সেকশনটা রয়েছে এখানে আমরা এটা জাস্ট পেস্ট করে দেবো। তো আমরা অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এরপরে আমরা আবারও বাইন্যান্সের ভিতরে চলে আসব। এখানে এসে আমরা এই যে এই মেমোটা এখান থেকে সুন্দর করে কপি করে নেব। তো মেমোটা কপি করে আমরা সরাসরি চলে যাব হ্যামস্টার কম্বাটের ভিতরে। হ্যামস্টার কম্বাটের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন মেমো সেকশনটা রয়েছে, এখানে মেমোটা আমরা সুন্দর করে বসিয়ে দেব। তো এই দুইটা বসানোর পরে একটু মিলিয়ে নেবেন। ভুল করে যদি দেখা গেছে এক একটা সংখ্যা যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে টোকেনগুলো আপনার কাছে আর আসবে না, সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো যেহেতু কষ্ট করে এতদিন কাজ করছেন, সো এটা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। তো মেমোটা এবং অ্যাড্রেসের শেষের অংশটুকু আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পুরো অ্যাড্রেস মেলাতে হবে না, শেষের অংশটুকু এবং প্রথমের অংশটুকু যদি ঠিকঠাক থাকে তাহলে এনাফ, আর কোনো কিছু করতে হবে না, কারণ কপি পেস্ট করলে কোনো রকমের কোনো ঝামেলাই থাকে না। তো এখন আমাদেরকে কি করতে হবে, চলুন আমরা যদি একটু নিচের দিকে যাই। নিচের দিকে দেখেন সেভ অ্যান্ড চুজ এই অপশনটা রয়েছে, এবং নিচে যে অপশনটা রয়েছে এইটা আমি মনে করি যে একদমই ভ্যালুলেস। তো এটার কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না, কারণ সবাই তো চিন্তাভাবনা করে এক্সচেঞ্জারে দেখা গেছে যে ডিপোজিট করে থাকে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে মূলত একবার যদি আপনি ডিপোজিট করে ফেলেন সেক্ষেত্রে পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, যদিও এটা চেঞ্জ করা যাচ্ছে এখন বর্তমানে। তো এরপরে আমাদেরকে সেভ অ্যান্ড চুজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে। আর গতকালকে আমি একটা ভিডিও বানাইছিলাম যেটাতে হ্যামস্টার কম্বাট টোকেনগুলো বাইন্যান্সে ডিপোজিট করা দেখাইছিলাম, বাট ওই সময় কিন্তু এত দ্রুত কাজটা হচ্ছিল না, কারণ ওই সময় কিন্তু তখনও সার্ভার আপডেট করা হচ্ছিল, যদিও সেই ভিডিওতে ফুল প্রসেসটা দেখাইছিলাম। তো আমাদের কিন্তু এই যে ডিপোজিট করা মানে অ্যাড্রেসটা বসানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে থ্যাঙ্কসের উপরে একটা ক্লিক করে দেবো। করলে এখানে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জ এটা কিন্তু টিকমার্ক চলে আসছে, মানে আমাদের এটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যদি এখান থেকে হোম পেজে চলে আসি, তারপরে আবারও যদি এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে উইথড্র অপশনে দেখবো এইখানে দেখেন সবগুলো কিন্তু ভিজিবল নাই, এখন কিন্তু এগুলো হালকা কালার হয়ে গেছে এবং এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। আর এইখানে দেখেন টিকমার্ক কিন্তু চলে আসছে, মানে আমাদের বাইন্যান্স যে এক্সচেঞ্জার সেখানে যে অ্যাড্রেসটা সেটা কিন্তু সঠিকভাবে বসানো হয়েছে, এবং আমাদের যে টোকেনগুলো এখন কিন্তু সরাসরি এই যে বাইন্যান্স এক্সচেঞ্জার রয়েছে এখানে কিন্তু চলে আসবে। আর আসার পরে আমরা কোথায় দেখতে পারবো, এইখান থেকে ওয়ালেট যে অপশনটা রয়েছে এই ওয়ালেট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এখানে স্পটে ক্লিক করে দিতে হবে। স্পটে ক্লিক করার পরে এখানে দেখেন যেমন নোট কয়েন রয়েছে এরকম কিন্তু HMSTR যে টোকেনটা সেই টোকেনটা থাকবে। তো আবারও দেখিয়ে দিচ্ছি বিষয়টা, এখানে সার্চ অপশন রয়েছে, এখানে জাস্ট আমি HMSTR এটা লিখে দেবো। দেখেন এরকম একটা টোকেন কিন্তু এইখানে চলে আসবে, ঠিক আছে। এই দেখেন আমার কিন্তু বর্তমানে 0 টোকেন রয়েছে, কারণ এখনও তো তারা টোকেন ডিস্ট্রিবিউশন করে নাই। তো এখানে হ্যামস্টার কম্বাটের HMSTR লেখা থাকবে এবং এখানে আপনার টোকেনের সংখ্যা থাকবে, এবং লিস্টিং হওয়ার পরে এটার যে একটা প্রাইস সেই প্রাইসটা চলে আসবে। আর লিস্টিংটা কিন্তু প্রথম অবস্থাতে এই যে নিউ লিস্টিং অপশনটা রয়েছে এখানে কিন্তু দেখাবে, এবং পরবর্তীতে আপনারা কিন্তু খুব সহজে সেল দিতে পারবেন।